আমি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দীর্ঘদিন থেকে আমার আওয়ামী লীগের পথ চলা। বিশেষ করে 1971 সালে আমার বড় ভাই এবং আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধে জড়িত ছিলেন। সেই সুবাদে আমাদের স্বাধীনতার ব্যাপারে যথেষ্ট অবদান রয়েছে এবং সেই সময় আমরা নির্যাতিত হয়েছিলাম। তার পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগকে ধারণ করি এবং সেই সুবাদে আমরা কাজ করি, নৌকার পক্ষে থাকি এবং বিভিন্ন সময় সংগ্রামে আমরা আমার পরিবার আওয়ামী লীগের সাথে ছিল। সেই সুবাদে আমরা কাজ করেছি এবং জনগণের পাশে আমরা ছিলাম। রাজনৈতিক অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু আমার বাড়ি থেকেই মুক্তিযোদ্ধা ছিলেন, তারা যেহেতু মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এই জন্য আওয়ামী লীগের রাজনীতির অভিজ্ঞতা আমাদের অনেক। তাছাড়া আমার বাবা, আমার বড় ভাই শিখিয়েছেন যে আওয়ামী লীগের সাথে থাকতে হবে এবং আওয়ামী লীগ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন এবং তিনি 7.5 কোটি বাঙালিকে একই পতাকা তলে আনতে পেরেছিলেন। তার মুখের যে আকর্ষণ, তার মুখের যে একটি বাণী, তার যে ইশারায় 7.5 কোটি বাঙালি সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন। তার মধ্যে আমার বাবা এবং ভাই ছিলেন। তো আমরা সেখান থেকে শিখেছি। তার পরবর্তী পর্যায়ে আমি ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে ছিলাম, বিভিন্ন সংগ্রামে মিটিং মিছিল করেছি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, আমরা সবসময়, আমি বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে ছিলাম এবং তখন থেকে কাজ শুরু। তার পরবর্তী পর্যায়ে আমি যখন পড়ালেখা শেষ করে চাকরি জীবনে আসি, তখনও আওয়ামী লীগের প্রতি আমার একটা আলাদা অনুভূতি ছিল। সেই সুবাদে মনে মনে কাজ করেছি। তারপরে চাকরি ছেড়ে যখন বিশেষ করে 13-14 সালে আমার এলাকায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছিলেন। তারা অনেকেই আমাদের সাথে ছিল, নিহত হয়েছিলেন এবং অনেকে পা হাত হারালছেন, অনেকের বাড়ি পুড়েছে। সে সময় আমরা অসহায় মানুষের পাশে ছিলাম। আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং অসহায় সেই সময় রোগীদেরকে চিকিৎসা করার চেষ্টা করেছি। তার পরবর্তী পর্যায়ে আপনি 2019 সালে নির্বাচনের মাধ্যমে ব্যাপকভাবে ভোট পেয়েছিলাম। বিপুল ভোট পেয়ে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি একাধারে কাজ করেছি এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমি সব সময় আপ্রাণ চেষ্টা করেছি। আজও অব্যাহতি আছে। আমি আজকে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যানের সেই আসনটি অলংকৃত করতে পেরেছি এবং আমি আজও জননেত্রী শেখ হাসিনার সেই রাজনীতি এবং ওনার যে ইশতেহার রয়েছে যে আগামীতে সোনার বাংলা গড়ার এবং উন্নত বাংলাদেশ গড়ার, তো আমি সেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমি তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করে চলেছি এবং উন্নত বাংলাদেশ তৈরিতে যতগুলো তিনি ইশতেহারে কথা বলেছেন, আমি সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছি। আমার আসলে বাড়ি থেকে যেহেতু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, আমরা শিখেছি আমার বাবার কাছে, বড় ভাইয়ের কাছে, মায়ের কাছে এবং সেখান থেকে মানে অন্তরে ধারণ করেছি যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে আর আওয়ামী লীগের পাশে থাকতে হবে। আওয়ামী লীগ একটি দল, যে দলের মাধ্যমে আমরা এদেশ স্বাধীন করেছি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি আর স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ পেয়েছি। তাই আমি মনে করি যে আওয়ামী লীগের পতাকা তলে আমি যতদিন বাঁচব ততদিন থাকব।